বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পর সেই স্বপ্নের উচ্চগতির বুলেট ট্রেন অবশেষে চালু হতে চলেছে। চট্টগ্রাম থেকে ঢাকা এই দুই অর্থনৈতিক প্রাণকেন্দ্রের মধ্যকার দূরত্ব যেখানে আগে 6 ঘন্টার বেশি সময় নিয়ে যাত্রীদের নানান ভোগান্তির মধ্য দিয়ে যেতে হতো, সেখানে এখন সেই দূরত্ব মাত্র 55 মিনিটে অতিক্রম করার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রকল্পটি প্রথম আলোচনায় আসে অনেক আগেই, তবে তখন চীনের প্রস্তাবের মুখে ভারতীয় স্বার্থ এবং রাজনৈতিক কূটনৈতিক চাপের কারণে সেটি কার্যকর করা যায়নি। কিন্তু সময় বদলেছে নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি। আজ সেই প্রকল্প বাস্তবতার কাছাকাছি চলে এসেছে। চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন এবং মজুমদার এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। রুট প্ল্যান, নকশা, স্টপেজ সবই এখন চূড়ান্ত পর্যায়ে। নথিপত্র ঘেঁটে জানা যায় 2017 সালের মার্চে যাত্রা শুরু করা এই স্বপ্ন আজ ধাপে ধাপে বাস্তবে রূপ নিচ্ছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 321 কিলোমিটার হলেও বুলেট ট্রেনের জন্য যে নতুন পথ নির্ধারিত হয়েছে তার দৈর্ঘ্য হবে 227 কিলোমিটার, অর্থাৎ প্রায় 94 কিলোমিটার কম দূরত্ব। ফলে ট্রেনের গতি ও সময় ব্যবস্থাপনায় আসবে ঐতিহাসিক পরিবর্তন। এই রুটে 6টি স্টেশন থাকবে: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী এবং চট্টগ্রাম। প্রতিটি স্টেশনে ট্রেন 3 মিনিট করে থামলে যাত্রার সময় হবে 73 মিনিট। কিন্তু যদি এটি ননস্টপ চলে তাহলে মাত্র 55 মিনিটেই পৌঁছে যাবে চট্টগ্রাম। ঘন্টায় 300 কিলোমিটার গতিতে ছুটে চলা এই ট্রেন প্রতিদিন পরিবহন করবে গড়ে 500 যাত্রী। তবে একজন যাত্রীর জন্য গড়ে খরচ হবে প্রায় 2000 টাকা। অর্থনৈতিক হিসাব অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 100 কোটি টাকা, যা একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই অনুমোদনের পরই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে। চূড়ান্ত অনুমোদনের আগে চীনের রেলওয়ে প্রতিনিধিরা এসে পরিদর্শন করবেন পুরো নকশা, রুট এবং অন্যান্য প্রযুক্তিগত দিক। বাংলাদেশ আজ শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, প্রতিরক্ষা ব্যবস্থাতেও এক নতুন দিগন্তের পথে হাঁটছে। সাম্প্রতিক সময়ে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে পরিবর্তন ও আধুনিকায়ন শুরু হয়েছে তা বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে অনেকটাই বদলে দিচ্ছে। বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পাদিত হয়েছে 16টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি। এই যুদ্ধ বিমানগুলো খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে বলে জানা গেছে। পাশাপাশি আরও 7টি অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের কাজও চলছে, যা দেশের আকাশ প্রতিরক্ষাকে দেবে নতুন কাঠামো। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সাম্প্রতিক এক বক্তব্যে জানান, মাল্টিরোল যুদ্ধ বিমান, আক্রমণকারী হেলিকপ্টার সহ সব ধরনের আধুনিক সরঞ্জাম কেনার পরিকল্পনা এখন আর পরিকল্পনার স্তরে নেই, এগুলো বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। পাশাপাশি নৌবাহিনীতে নতুন করে 400 নাবিক ও এমওডিসি যুক্ত করার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এসব পরিবর্তন সামরিক বাহিনীর সক্ষমতা এবং বাংলাদেশের সার্বিক প্রতিরক্ষা শক্তিকে করবে আরও দৃঢ় ও নির্ভরযোগ্য। বাংলাদেশ ইতিমধ্যেই 2টি মিগ ক্লাস সাবমেরিন পরিচালনা করছে। এই 2টি সাবমেরিন যুক্ত হওয়ার পর দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থায় এসেছে এক নতুন আত্মবিশ্বাস। কিন্তু এখানেই থেমে থাকছে না বাংলাদেশ। এবার পরিকল্পনা আরও বড়। 12টি নতুন সাবমেরিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলো যুক্ত হবে চট্টগ্রামের সাবমেরিন ঘাঁটিতে। যদি প্রয়োজন হয় তবে তৈরি হবে নতুন সাবমেরিন ঘাঁটিও। এই ব্যবস্থা বঙ্গোপসাগরের নিরাপত্তায় নিয়ে আসবে নজিরবিহীন শক্তি, যেখানে বাংলাদেশের উপস্থিতি হবে আরও সুসংহত এবং দৃশ্যমান। এই পুরো প্রতিরক্ষা আধুনিকায়ন শুধুই আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থানকে শক্ত করতে নয়, বরং দেশের অভ্যন্তরীণ প্রযুক্তি, কর্মসংস্থান এবং গবেষণা খাতকেও ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিচ্ছে। কারণ এই প্রতিটি প্রকল্পের পেছনে রয়েছে প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা, স্থানীয় উৎপাদনের সুযোগ এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। একদিকে প্রতিরক্ষা, অন্যদিকে অবকাঠামো, বাংলাদেশ এগিয়ে চলেছে বহুমাত্রিক অগ্রগতির পথে। আর এই পথ চলার পেছনে যেমন রয়েছে সাহসী সিদ্ধান্ত, তেমনি রয়েছে একাধিক আন্তর্জাতিক সংযোগ ও কৌশলগত দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের যদি কোনো একটি বিনিয়োগ প্রকল্পে $100 মিলিয়ন অর্থাৎ প্রায় 1200 কোটি টাকা বিনিয়োগ হয়,
তবে এটি হতে পারে এক বড় ধরনের সাফল্যের সূচনা। এই অর্থনীতির স্রোত শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, এই ঢেউ ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এবং পৌঁছে যাবে দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন বাজারেও। সম্প্রতি এমনই একটি ফোনালাপ হয়েছে যেটি পুরো দেশবাসীর কল্পনারও বাইরে ছিল। স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং প্রযুক্তি ও বিনিয়োগের সম্ভাবনা দিগন্ত খুলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে বাংলাদেশের নতুন এক যুগের সূচনা হতে পারে একটি উদ্ভাবনী স্মার্ট অর্থনীতির পথে অগ্রসর হওয়ার অধ্যায়। এরই মধ্যে বিভিন্ন খাতে ইতিবাচক খবর আসতে শুরু করেছে। প্রতিবেশী দেশগুলোতে আলোচনা হচ্ছে বাংলাদেশ কি তবে সত্যিই বদলে যাচ্ছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ দেখা গেল এক বিশাল বহির্বিশ্বের অংশগ্রহণ। বিশ্বের 50টি দেশ থেকে প্রায় 2300 জন প্রতিনিধি এসেছিলেন, যাদের মধ্যে 550 জন ছিলেন সরাসরি বিদেশি বিনিয়োগকারী। এই অংশগ্রহণ শুধু সংখ্যা নয়, এটি বিশ্বাসের প্রতিফলন, একটি দেশের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক আস্থার প্রকাশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, আগামী মাসে চীনের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং তার সঙ্গে থাকবেন প্রায় 200 জন বিনিয়োগকারী। চীনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে বাংলাদেশ সম্পর্কে তারা আরও জানতে আগ্রহী এবং দ্রুত বিনিয়োগের সিদ্ধান্ত নিতে প্রস্তুত। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ফ্রি ট্রেড জোন গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে, যার প্রধান লক্ষ্য মাতার বাড়ি। এখানেই তৈরি হতে পারে বাংলাদেশের নিজস্ব জেভেল আলী ফ্রি জোন, দুবাইয়ের মতো, যেখানে কর, কাস্টম সহ নানা আনুষ্ঠানিকতা থেকে ছাড় দিয়ে ব্যবসার পরিবেশ সহজ করা হয়। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য তৈরি হবে এক নতুন কর্মক্ষেত্র। আশিক চৌধুরীর তথ্য অনুযায়ী প্রাথমিক পর্যায়ে অন্তত 15,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই অঞ্চলে। ডক্টর ইউনূসের আরেকটি বড় সাফল্য এসেছে যুক্তরাজ্য থেকে। সেখানে অবৈধভাবে পাঠানো বাংলাদেশি অর্থ ফেরত আনার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রায় 550 কোটি টাকার সহায়তার। এই তহবিল দেশের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে এর প্রভাব পড়বে লাখো মানুষের জীবনে। এরই ধারাবাহিকতায় সরকারি হাসপাতালে সরকার পরিচালিত ফার্মেসি চালুর একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে 250টির বেশি ওষুধ সাধারণ মানুষ কিনতে পারবে অনেক কম মূল্যে। উদাহরণস্বরূপ, যেসব ওষুধ আগে 30 টাকায় কিনতে হতো, এখন তা মিলবে মাত্র 10 টাকায়। এর প্রভাব পড়বে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা খরচে, যা সমাজে একটি বড় ইতিবাচক পরিবর্তন এনে দেবে। এই উন্নয়নের বার্তা শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নেই। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন। বিশ্ববাসীর সামনে উঠে এসেছে বাংলাদেশের মানবিক অবস্থান এবং আন্তর্জাতিক নেতৃত্বের ভূমিকা। সেখানে রোহিঙ্গা শিবিরে প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা রাষ্ট্রহীন নই, আমাদের অধিকার চাই। এই প্ল্যাকার্ড শুধু রোহিঙ্গাদের কণ্ঠস্বর নয়, এটি বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে বিশ্বের প্রতি এক বার্তা, মানবতার পক্ষে অবস্থান নেওয়া। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা খাতে প্রযুক্তির কূটনীতি, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগ সহ প্রতিটি খাতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। শুধু 8 মাসেই যেসব পরিবর্তন এসেছে তা দেশের উন্নয়নের গতি যেমন বাড়িয়েছে, তেমনি ভবিষ্যতের জন্য তৈরি করেছে একটি শক্তিশালী ভিত্তি। সবচেয়ে বড় কথা, এই পরিবর্তনের ঢেউ একটি মাত্র সেক্টরে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়ছে যোগাযোগ, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ সবখানে। আর এই একসঙ্গে অগ্রসর হওয়ার ছন্দটাই প্রমাণ করে বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এখন শুধু প্রয়োজন এই গতি ও দৃষ্টিভঙ্গিকে ধরে রাখা, কারণ এই পথেই গড়ে উঠবে সেই নতুন বাংলাদেশ, যেটি হবে স্মার্ট, শক্তিশালী এবং সর্বোপরি জনগণের শক্তিতে চালিত এক আশাবাদের দেশ।